হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মেয়েকে নিয়ে বুধবার দিনকে গেছিলাম চিড়িয়াখানায় ঘুরতে। তোমরা দেখলেই বুঝতে পারবে, মেয়ে আমার গাড়িতেই ঘুমিয়ে গেছিলো। যখন বললাম গাড়ি থেকে নামার পর হাই করতে, ওর হাই করতে আর ভালো লাগছিল না। তো যাই হোক, তবুও হাই করলো। আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। দেখো, আমরা যাচ্ছি, টিকিট কাটবো, কেটে চিড়িয়াখানায় যাব। তো প্রথমেই ছিল একটা ডাস্টবিন, তো যেটা দেখে আমার মেয়ে খুব খুশি হয়ে গেছিলো। তো তারপরেই আমরা গেছিলাম বাঘ দেখতে। তো একটা বাঘ ঘরের ভেতরে ছিল, আর একটা ছিল বাইরে বসে। মোট 3টে বাঘ ছিল। বাঘ দেখে খুব খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, আনন্দে নাচ করছে। তোমরা দেখো ওর খুশিটা তোমাদের সাথে, সেটাও আমি শেয়ার করলাম। খুব খুশি হয়ে গেছিলো ও। আর সব থেকে খুশি হয়েছিল যে জিনিসটা দেখে, বাঘটা বসে আছে গাছের ডালে। তো সেইটা দেখে ও ভীষণ খুশি হয়ে গেছে, আনন্দে নাচ করছে। তো বাঘটা বসেছিল গাছের ডালে, দেখো তোমরা। তো তারপরে আমরা চলে গেলাম পরের খাঁচাতে। তো সেখানে ছিল কুমির। তো কুমিরগুলো রোদ পোয়াচ্ছিল শুয়ে। তারপরে আমরা চলে গেলাম হরিণের খাঁচাতে। তো সেখানে অনেক হরিণ ছিল, অনেক হরিণ শুয়ে আছে, এক জায়গায় বসে আছে। তো সেগুলো দেখেও খুব খুশি হয়েছে। আর একটা হরিণের প্রজাতি দেখলাম, এটা কি হরিণ বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তো জানিও। তো তারপরে আমরা সোজা চলে গেলাম। এইগুলোকে খানিকটা ময়ূরের মতন লাগছে দেখতে, কিন্তু এগুলো ময়ূর নয়। কিন্তু কি বলে, লেখা ছিল অবশ্য নামটা, আমি এখন মনে পড়ছে না। তো এখানে ছিল ময়ূর আর ময়ূরী, তো দুজন মিলে। তো আমরা তো অনেকক্ষণ ওয়েট করছিলাম যে ময়ূরটা একদম পেখম মিলুক যেন একবার। খুব পেখমটাকে নিয়ে নাড়াচ্ছিল, তো আমরা ভাবছিলাম যদি পেখম মেলে, কিন্তু মেলেনি অবশেষে পেখমটা। তো তারপরে ছিল এটা এমু পাখি, আর এইটা ছিল বাঁদরের একটা প্রজাতি। তারপরে এটা সাজারু ছিল। আর এখানে ছিল টিয়া পাখি কতগুলো। তার সাথে ছিল একটা বক বসে রোদ পোয়াচ্ছিল। তো বকটার সাথে আমি গল্প করছিলাম, আর বকটা খানিকক্ষণ মাথা নাড়াচ্ছিল। যাই হোক, তারপরে এখানেও একটা ময়ূর ছিল, রোদ পোয়াচ্ছিল, ওপরে একটা বক বসেছিল। আর একটা বক খাচ্ছিল, মাছ দেওয়া হয়েছিল ওকে খাবার। মাছগুলোকে দেখছি ঠুকরে ঠুকরে খেয়েছে। তো সেই মাছগুলো খাচ্ছিল, তারও আমি একটা ভিডিও করেছি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো তারপরে আমরা চলে গেলাম আর একটা খাঁচাতে। সেই খাঁচাতে ছিল ঈগল পাখি। তো ঈগল পাখিগুলো এত সুন্দর লাগছিল, বসেছিল খুব সুন্দর। তো ওরা এমন চোখের চাউনি দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, পাখির রাজা। তো এত সুন্দর চোখের চাউনি ঈগল পাখিগুলোর। তো তারপরে আমরা ঈগল পাখির পর চলে গেলাম আর একটা কুমির। এই কুমিরটা আমি যতবার আমি এই চিড়িয়াখানাটাতে আসি, তো আমি এই কুমিরটাকে আমি দেখতে পাই। তো এই কুমিরটা অনেক পুরনো দিনের, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কুমিরটা অনেক পুরনো। তারপর আমরা চলে গিয়েছিলাম শকুনের খাঁচাতে। তো এখানে 3টে শকুন ছিল, তো খাঁচার মধ্যে। তো ভালোই লাগলো দেখতে। তারপরে একটা ছোট মিউজিয়ামের মতন করেছিল, এগুলো নতুন করেছে। তো বাচ্চাদের নিয়ে যাওয়ার পক্ষে খুবই উপযুক্ত, মানে অনেক কিছু দেখা যাবে। আগে এত কিছু ছিল না, আমি এর আগেও গেছি অনেকবার। তো এখন আস্তে আস্তে চিড়িয়াখানাটাকে বড় করছে, তো ভালো লাগলো। তো বাচ্চারাও খুব খুশি হচ্ছে গিয়ে। তো এরকম আমি চাই আরও বড় হোক চিড়িয়াখানাটা, আরও অনেক পশু পাখি নিয়ে আসুক, বাচ্চারা অনেক যাক, গিয়ে জানুক, চিনুক কোনটা কী। তো খুবই ভালো এটা একটা উদ্যোগ। তো আমার ভালো লেগেছে ভীষণই। এখানে একটা ছোট মিউজিয়াম টাইপের করেছিল, এটাও খুব সুন্দর করেছিল। তো ভালোই লেগেছে, তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই মিউজিয়ামের এই জিনিসটা। আমি গেছি, আমার খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা এইটা দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে বাইরে গিয়ে দেখি যে অনেক ফুল গাছ, আর ছোট ছোট ফুল গাছ, খুব সুন্দর লাগছিল দেখতে, সাজানো গোছানো। তো ফুল গাছগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। তো ফুল গাছ দেখে আমরা চলে গেছিলাম সোজা আরেকটা খাঁচাতে। তো সেখানে ছিল শিয়াল। তো কতগুলো শিয়াল ছিল, তো তারা লাফালাফি করছিল, দৌড়াদৌড়ি করছিল, সেটাও তোমাদের দেখালাম। দেখো, রোদও পোয়াচ্ছিল, তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো শিয়াল দেখার পর আমরা সোজা গেলাম
গিয়ে একটুখানি বসলাম একটা জায়গায়। তো সেখানে বসে আর কি কুমির টাইপের একটা বসার জায়গা ছিল, সেখানে বসে তো আমার মেয়ে একদম ভয় পাচ্ছিল। তারপরে আস্তে আস্তে ওর ভয়টা কাটানো হলো যে না এটা কুমির, সত্যিকারের কুমির নয়, তো এটা এমনিই কুমির। তো সেটা দেখলো। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ভাল্লুকের খাঁচাতে। তো ভাল্লুকটা একটা কী করছিল আমরা জানি না। তো খুব এক জায়গায় মন দিয়ে কিছু একটা করছিল। তো ভাল্লুকের খাঁচা থেকে সোজা আমরা এবার চলে এলাম বাড়ি পথে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু না হয়ে থাকলে অবশ্যই বন্ধু করে নাও। নতুন নতুন আরও অনেক